আমার আল্লাহর ওলির দরবারে খেদমত করার জন্য কিবলাজান বলতেন, বাবা এই দরবারে কত মেহমান আসবে, কি আয়োজন হবে। আমার আল্লাহ পাক এই দরবারে মেহমান পাঠাবার আগে মেহমানের মেহমানদারি আমার আল্লাহ নিজে পাঠাইয়া দেন। বাবা এই দরবারে তোমরা যদি কেউ খেদমত না করো, আল্লাহ পাক দরকার হলে রহমতের ফেরেশতা পাঠায়ও খেদমত করাবেন। তাহলে এই জায়গায় আমাদের কাজ কি, আমাদের দরকার কি? আল্লাহর ওলির দরবারে আপনি আমি খেদমত না করলে আল্লাহর ওলির কিচ্ছু আসে না, যায় না। নবীজির উপরে আপনি আমি দুরূদ শরীফ না পড়লে নবীজির কিচ্ছু আসবে না, যাবে না। আমার আল্লাহকে সেজদা না দিলে আমার আল্লাহর কিচ্ছু আসবে না, যাবে না। বরং আমার আল্লাহকে সেজদা দিলে আমার লাভ, নবীর উপরে দুরূদ পড়লে আমার লাভ, আল্লাহর ওলির দরবারে খেদমত করলে আমার লাভ। আমার দরকার হলো আমার কাল্ব জিন্দা করা। এই জন্য জিকির করা, মুরাকাবা মুশাহাদা করা, দরবার শরীফে গিয়ে মাটি কাটা, দরবার শরীফে গিয়ে ঝাড়ু দেওয়া, দরবার শরীফে গিয়ে রান্না করা, দরবার শরীফে গিয়ে খালি পায়ে হাঁটা, এটা আমার দরকার। আপনি মনে করেন না যে আমি পাকশালায় আর কুরবানি শালায় যে বাইজিদ ভাইয়ের সাথে কুরবানি শালায় খেদমত করলাম, এটা বুঝি হুজুরের বড় লাভ হইল, হুজুর বুঝি বড় আল্লাহর ওলি হবে। না না, হুজুর আল্লাহর ওলি যা হওয়ার, তিনি আপন পীরের দরবারে রিয়াজত করে, সাধনা করে, খেদমত করে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করিয়ে তিনি আল্লাহর ওলি হয়ে গেছেন। অতএব আমরা তিনার মর্যাদা বাড়াতে পারবো না, বরং জামানার মুজাদ্দিদের কদমে খেদমত করলে যারা খেদমত করে তাদের মর্যাদা বেড়ে যায়।